হাবিবুর রহমান মুন্না সজোরে ব্যাট চালিয়েছেন এবং তামিম ইকবাল আরও একবার পরাস্ত হয়েছেন এবং 4টি রান সেখান থেকে মুন্না আদায় করে নিলেন। ফার্স্ট বাউন্ডারি তার। তামিম ইকবাল খানিকটা স্লপি আজকে তাকে দেখা যাচ্ছে ফিল্ডিংয়ে। আসলে একটা সময় বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে ইমপ্রেসিভ ফিল্ডার যারা ছিলেন তাদের মধ্যে তামিম ইকবাল একজন ছিলেন। সেটা এখন হয়তো বা সোনালী অতিথি হয়ে গেছে শাহানুর। ভালো টাইমিং অবশ্য ছিল এবং এই ধরনের ফিল্ড সেট আপে আসলে আপনি আউটসাইড অফ স্টাম্প করার চেষ্টা বেশি করবেন। চমৎকার কাট শট আরও একটা এবং সেখান থেকে আরও একটা বাউন্ডারি মুন্নার। 6 বলে 9 রান তিনি করেছেন, যেমনটা বলছিলাম আগের সিজনে খুব একটা নিজের নামের প্রতি সুবিচার তিনি করতে পারেননি। এবারে তার ব্যতিক্রম ঘটে কিনা, এই মুহূর্তে খানিকটা অ্যাগ্রেসিভ তিনি রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি। প্রপার বাউন্স ছিল সেখান থেকে। শটটা যে শটটা তিনি খেলেছেন এটা আসলে একদম পারফেক্ট শট। এই জমানা ক্যাপিটালাইজ করে আমরা সেটা দেখবো। এবারে দেখুন একটা ইনোভেটিভ শটস বিহাইন্ড দ্য উইকেট, বিউটিফুল এক্সিকিউশনস এবং প্রবাবলি 4 পেতে যাচ্ছেন। পা ব্যবহার করে কি আটকেই দিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াজ, তাকে ফলো করছিল মুশফিকুর রহিম এবং দুজনের যুগলবন্দিতে একেবারে শেষ মুহূর্তে জাস্ট 1 ইঞ্চি আগে আমার মনে বলটা স্টপ করতে পেরেছেন সাকসেসফুলি। গুড রানিং বিটুইন দ্য উইকেটস। 3টা রান ইফতি এবং মুন্না আদায় করে নিয়েছেন সেখান থেকে এবং সেটার রিপ্লে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার দক্ষতায় মাহমুদুল্লাহ রিয়াদ বলটা ফিরিয়েছেন এবং সেখান থেকে বলটা কুড়িয়ে সজোরে চালিয়েছেন এবং সেটা অবধারিতভাবে বাউন্ডারির দিকে যাবে এবং 1 বাউন্স একটা বাউন্ডারি পেয়ে গিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। মুন্না সেখানে 4টি রান আদায় করতে সমর্থ হয়েছেন। এই যে পিকিংস আমরা রিপ্লেতে দেখছি, রনি একটা ফুল লেংথের হাফ বলি করেছিলেন এবং ইনসাইড আউট এরিয়াল রুটটা ক্লিয়ার করে খেললেন মিড অফ উপরে। কাজে এই ধরনের শটস খেলতেই চাইবেন মুন্নার মতো ব্যাটাররা এবং ব্যাটের ফলো থ্রুটা কিন্তু ইমপ্রেসিভ ছিল। থ্রু দ্য লাইন স্ট্রেইট, এবার অফ স্টাম্পের বাইরে ফ্ল্যাট একটা পিচ, ফ্লুয়েন্ট ড্রাইভ, 4 রান থ্রু দ্য গ্যাপ। এক্সেলেন্ট শট মুন্না, কি সুন্দর হাফ ভলিতে মিট করলেন এবং এত বেটার টাইমিং যে এক্সট্রা কাভারের ফাঁকা জায়গাটাকে ব্যবহার করলেন এবং দেখেন আগের থেকে রুম করে নিয়ে সরে গিয়েছিলেন লেগ স্টাম্পের বাইরে। এক্সেলেন্ট এক্সিকিউশন। এবারে অবশ্য আরও একবার চড়া হয়েছেন মুন্না এবং 4টি রান, আরও একটা বাউন্ডারি। যে প্রেশারটা মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিয়েট করতে চাচ্ছিলেন সেটা খানিকটা না অনেকটাই রিলিজ করেছেন মুন্না এবং তিনিও 50-র পথে ধাবিত হচ্ছেন। ইচ আফটার সিঙ্গলস, তো এই জায়গাটা এবারে দেখেন ইনোভেটিভ শটস এক্সিকিউশনস, উইকেটের পেছনে কিন্তু আউট হয়ে গেলেন। রনি স্ট্রাইকস এগেইন, 3rd উইকেট ফর আবু হায়দার রনি। টু গুড। অ্যাবসলিউটলি বেশ আনঅর্থোডক্স একটা শট ট্রাই করেছিলেন কিন্তু সেক্ষেত্রে উইকেটটা বিলিয়ে দিয়ে আসতে হচ্ছে। খানিকটা আনলাকিও বলবো, আসলে কানেক্ট করলে হয়তোবা সেখানে রানও আসতে পারতো। ইফতিস যার কথা আপনি বলছিলেন খানিক আগেই, সরি মুন্না, তিনি আউট হয়েছেন। 50 তার করা হলো না এই যাত্রায়। এই মুহূর্তে খানিকটা প্রেশারে হয়তোবা পড়ে যেতে পারেন ইফতি, যিনি 71 রানে অপরাজিত আছেন। 211। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.